টার্মাক্স ইনস্টল হয়ে গেছে। এই যে টার্মাক্সের আইকন দেখা যাচ্ছে। আমার কাজ হচ্ছে সেটাতে একবার ট্যাপ করা। ট্যাপ করাতে এই যেটা এলো এটাকে আমরা বলবো টার্মাক্সের টার্মিনাল। ওপরের কালো অংশটা, নিচেরটা তো আমার কিবোর্ড। এখানে আমি এমন একটা কিবোর্ড ব্যবহার করছি যার মধ্যে এরকম নানা রকমের এই পার্সেন্টেজ চিহ্ন, এরকম নাম্বারের চিহ্ন, বিভিন্ন ব্র্যাকেট এগুলো আছে। তা এবার আমার কাছে এই যে একটা ছোট্ট ডলারের মতন চিহ্ন এসেছে, এইটাকে বলে প্রম্পট। এই প্রম্পটটাতে আমরা কিছু কিছু জিনিস আমরা টাইপ করব। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে pkg install clang। এই জিনিসটা হচ্ছে আমাদের কম্পাইলারটা। তারপর আমি এন্টার লিখব। এর ফলেও বেশ কিছুক্ষণ সময় নেবে। ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে এবং বিভিন্ন জিনিসপত্র ডাউনলোড করছে কম্পাইলারের অঙ্গ প্রত্যঙ্গ এবং সেগুলোকে ইনস্টল করে ফেলেছে। আমারটাই বেশ তাড়াতাড়ি হলো, কারোরটায় হয়তো একটু বেশি সময় নেবে বা মাঝখানে হয়তো জিজ্ঞাসা করতে পারে তুমি কি সত্যি ইনস্টল করতে চাও, ইয়েস বা নো, তখন ওয়াই লিখে এন্টার দিতে হবে। সেটা নির্ভর করছে কার কীরকম কম্পিউটার, মানে কার মোবাইলে কীরকম সেট আপ। আচ্ছা, এইটা যে হলো সেটা সত্যি হলো সেটা আমি কী করে বুঝবো? এক তো এখানে লিখে দিয়েছে সেটিং আপ CLang বলে তার ভার্সান। আমি এখানে লিখতে পারি যে আমার CLang শব্দটা লিখলাম, লিখে এন্টার দিলাম। এতে যদি এই কথাটা আসে CLang এরার নো ইনপুট ফাইলস, তাহলে বুঝতে হবে যে CLangটা ইনস্টল হয়েছে। ও একটা ইনপুট ফাইল চাইছে যেখানে আমাদের সেই প্রোগ্রামটা টাইপ করতে হবে। এবার আমাকে এডিটার ব্যবহার করতে হবে। এডিটারটা এর মধ্যে থাকেই, তার নাম হচ্ছে ন্যানো। আমি লিখব ন্যানো, একটা স্পেস দিয়ে -m, তারপরে আমার প্রোগ্রামটার নাম। আমি নাম দেব সেটার first.c, দিয়ে এন্টার। আমি প্রোগ্রামটা আগে থেকেই লিখে রেখেছিলাম, সেই জন্য কোনো ঝামেলা হচ্ছে না। নইলে আমাকে টুকটুক টুকটুক করে টাইপ করতে হবে। এবং এই যে বিশেষ বিশেষ সিম্বলগুলো আছে, এই যে প্রথমে একটা হ্যাশ চিহ্ন আছে, তারপর লেস দ্যান, গ্রেটার দ্যান, এগুলোর জন্যই এরকম স্পেশাল কিবোর্ড হলে ভালো। ঠিক আছে, আমার এগুলো সব হয়ে গেল। এবার আমাকে এটাকে সেভ করতে হবে। সেভ করবার জন্য কায়দা হচ্ছে কন্ট্রোল X। তখনও বলবে তুমি কি এটা সেভ করতে চাও? আমরা বলবো হ্যাঁ এটা চাই। আমি তাই ওয়াই লিখবো, ইয়েস। তখনও বলবে কি নামে সেভ করতে চাও? আমি তো নামটা আগেই বলেছি। এখানে ওরা আমাকে নামটা একবার বদলাবার সুযোগ দেবে, আমি বদলাতে চাই না। আমি এখানে এন্টার দেব। তাহলে হয়ে গেল কি first.c বলে একটা ফাইল এখানে তৈরি হয়ে গেল। এইবার আমি কম্পাইলারটা চালাবো, CLang, ওই যেটা ইনস্টল করলাম, স্পেস দেব, দিয়ে আমার প্রোগ্রামের নামটা দেব first.c, দিয়ে আমি এন্টার দেব। কম্পাইল করা হয়ে গেছে। যদি কোনো ভুল থাকতো এখানে আমি এরার মেসেজ পেতাম। এবার এর ফলে কি তৈরি হলো সেটা হচ্ছে একটা ফাইল এক্সিকিউটেবল, তার নাম হচ্ছে a.out। সেটাকে আমাকে চালাবার জন্য একটু অদ্ভুত জিনিস লিখতে হবে, ডট, তারপরে লিখতে হবে স্ল্যাশ, তারপরে a.out। এই a.out ফাইলটাই হচ্ছে আমার এক্সিকিউটেবল। তখন ও বলল হ্যালো ওয়ার্ল্ড। এই হচ্ছে পুরো জিনিসটা। এখন এটা প্রথমবার করতে গিয়ে অনেক রকম গোলমাল হতে পারে। তার মধ্যে অন্যতম একটা যেটা অসুবিধা হতে পারে সেটা হচ্ছে হঠাৎ কোনো কারণে আমার এই যে তলার কিবোর্ডটা সেটা দেখা যাচ্ছে আসছে না। তখন একটা কায়দা হচ্ছে এটাতে একবার যদি টোকা দিই, একবার ট্যাপ করি, তাহলে চলে আসে। অনেক সময় দেখা যায় তাতেও আসছে না, তখন বাদিক থেকে সোয়াইপ করতে হবে। বাদিক থেকে সোয়াইপ করলে এরকম একটা জিনিস চলে আসবে, সেখানে কিবোর্ড আছে, সেই কিবোর্ডে যদি দিই তাহলে হয়ে যাবে।
এখন এই যে এই জিনিসগুলো বারবার করে টাইপ করছি সেগুলো তো একটু বিরক্তিকর। এগুলো কিন্তু নতুন করে টাইপ করতে হবে না। ধরা যাক আমি এবার ফাইলটাকে একটু বদলাতে চাই, তাহলে আমি করব কি, এই ওপর দিকে যে তীর চিহ্ন আছে সেটা টিপতে পারি। তাহলে আমার আগের যেগুলো লিখেছিলাম সেগুলো ফিরে ফিরে আসছে। আমি আবার এই ন্যানো -m চলে এলাম, এসে এন্টার দিলে আবার সেখানে ঢুকে যাব। এবার আমি যদি ধরা যাক হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে একটু বদলাতে চাই, তাহলে ওটার উপরে ট্যাপ করব। আমার ধরা যাক ডাব্লিউটাকে বড় হাতের ডাব্লিউ করতে চাই, বড় হাতের ডাব্লিউ করলাম, করে আবার সেভ করব, Ctrl+X, ইয়েস সেভ করতে চাই, এন্টার করে আবার আমি ওই সি লাইনটায় যাব, আবার এই ওপর দিকের অ্যারোটা টিপে। সুতরাং ওটা আমাকে বারবার টাইপ করতে হচ্ছে না। আবার আমি করলাম, আবার আমি প্রোগ্রামটা রান করব। এবার হ্যালো ওয়ার্ল্ড ডাব্লিউটা ক্যাপিটাল অক্ষরে হয়ে গেছে। তাহলে এই হলো মূল কায়দাটা।